ফাইনাইট ডিফারেন্স অপারেটরের 9 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। খানিকটা গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ 13 সালে আসছিল। প্রমাণ করো ডেল ইকুয়ালস টু নেবলা ইন্টু অন মাইনাস নেবলা ইনভার্স, অর্থাৎ লেফট সাইড সমান রাইট সাইড আমাদের দেখাতে বলছে। সলিউশন, আমরা এই প্রমাণটা মিলানোর জন্য প্রথমেই ডান পাশের এই অংশটুকুকে নেব, নেবলা 1 মাইনাস নেবলা ইনভার্স, দেন এক্সট্রা করে এর সাথে ভাই ওয়াই সাবস্ক্রিপ্ট এন গুণ করব। দেন এই টোটাল অংশটুকু সমান কি লিখতে পারি, নেবলা ফার্স্ট নেবলার জায়গায় থাকলো, এবার এই অন কে জায়গায় রাখলাম, দেন মাইনাস, আর নেবলা সমান আমরা কি জানতাম, নেবলা এবং ইনভার্স শিফটিং অপারেটরের সাথে রিলেশনটা কি ছিল, 1 মাইনাস ই ইনভার্স। জাস্ট এই নেবলার পোর্শনে এটা বসাই দেবো, তাহলে কি হবে 1 মাইনাস ই ইনভার্স, দেন টোটালটার উপর আবার কি ছিল ইনভার্স, আর এই ওয়াই এনটা এখানে দিয়ে দিলাম, ইকুয়ালস টু, জাস্ট একটু ক্যালকুলেশন করবো, নেবলা জায়গায় থাকলো, আর এখানে 1 এই ব্র্যাকেটটা তুলে দেবো, মাইনাস মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস ই ইনভার্স, টোটালটার উপর ইনভার্স ওয়াই সাবস্ক্রিপ্ট এন ইকুয়ালস টু, এবার নেবলা জায়গায় থাকলো, আর মাইনাস 1 প্লাস 1 মোকাবেলা, এই দুটা ক্যান্সেল, তাহলে থাকলো প্লাস ই ইনভার্স, তাহলে ভেতরটুকু লিখতে পারবো ই ইনভার্স দ্য, এর উপর আবার ইনভার্স দ্য ওয়াই সাবস্ক্রিপ্ট এন। আমরা জানি এই পাওয়ার পাওয়ার গুণ হয় একাধিক পাওয়ার থাকলে, তাহলে নেবলা জায়গায় থাকলো, আর মাইনাস ওয়ান গুণ করলে হয় প্লাস 1, তাহলে ই ওয়াই সাবস্ক্রিপ্ট এন। দেখেন ভাই এখানে দুইটা কাজ হচ্ছে, ফার্স্ট নেবলা জায়গায় থাকলো, আর এখানে শিফটিং অপারেটরটা ইউজ হচ্ছে এখানে এই ওয়াই সাবস্ক্রিপ্ট এন এর সাথে, তাহলে ওয়াই সাবস্ক্রিপ্ট এন এর উপর যদি আমরা শিফটিং অপারেটর ইউজ করতে কি হবে, জাস্ট এই এন এর মানটা 1 বেড়ে যাবে। আমরা জানি শিফটিং অপারেটরের কাজটা কি, ধরেন ই এফ অফ এক্স, এই ফাংশন শিফটিং অপারেটর ইউজ করি, তো কি হয় এফ অফ এক্স প্লাস এইচ, আর এটাকে আমরা ওয়াই এর মাধ্যমে লিখলে লিখি যে ই ওয়াই, এই ওয়াই এফ অফ এক্স কে আমরা ওয়াই নট বলি, আর এফ অফ এক্স প্লাস এইচ কে বলি ওয়াই 1। দেখেন জিরোর সাথে 1 যোগ করলে হয়েছে 1। ঠিক তেমনি এখানে শিফটিং অপারেটর ই সাবস্ক্রিপ্ট এন এর অর্থ হচ্ছে যে ওয়াই এর সাথে 1 যোগ হবে, তাহলে এন প্লাস 1, এখানে জিরোর সাথে 1 যোগ হয়েছে 1, দেন এন এর সাথে 1 যোগ হয়ে এন প্লাস 1। আবার এখানে দেখেন আমরা ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটরটা ইউজ করতে পারি নেবলা। নেবলার কাজটা কি, এখানে কারেন্ট টার্ম ওয়াই সাবস্ক্রিপ্ট এন প্লাস 1 মাইনাস প্রিভিয়াস টার্ম কি ভাই এন প্লাস 1 থেকে 1 বাদ দিলে হবে এন। এবার দেখেন এই অংশটুকু কি মিন করছে, এটা কি ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর না, ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর অফ ওয়াই এন সমান এটা লেখা যায়। দেখেন ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর এন ওয়াই সাবস্ক্রিপ্ট এন ইকুয়ালস টু লেখা যায়, নেক্সট টার্ম হচ্ছে ওয়াই সাবস্ক্রিপ্ট এন প্লাস 1 মাইনাস প্রিভিয়াস টার্ম ওয়াই এন, এই ডান পাশটাই কিন্তু এখানে লেখা, তাই না? তাহলে এই টোটাল অংশটুকু সমান আমরা লিখতে পারবো ডেল ওয়াই সাবস্ক্রিপ্ট এন, অর্থাৎ এটা আমাদের লেফট সাইডে কি ছিল, ইমপ্লাইজ নেবলা 1 মাইনাস নেবলা ইনভার্স ওয়াই সাবস্ক্রিপ্ট এন। এখন বোথ সাইড থেকে ভাই ওয়াই সাবস্ক্রিপ্ট এন ক্যান্সেল, তাহলে কি পড়ে থাকলো, এই ডান পাশে থাকলো ডেল, এটাকে সুন্দর করে চাইলে লিখতে পারি দেয়ারফর ডেল ইকুয়ালস টু নেবলা, এই অংশটা জাস্ট ডান দিকে লিখলাম আর কিছু না, 1 মাইনাস নেবলা ইনভার্স, প্রুভড। এতটুকুই ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।